জ্ঞান তৃষ্ণায় প্রজ্ঞার ভিত্তি প্রতিপাদ্য নিয়ে গড়ে ওঠা ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি প্রযোজিত ভিডিও সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নায়লা রেজওয়ানা প্রত্যাশা। আজ আপনাদের নিয়ে যাব বাগেরহাটের বুকে লুকিয়ে থাকা এক মধ্যযুগীয় বিষয়ে, যার নাম ষাট গম্বুজ মসজিদ। এটি শুধু একটি স্থাপত্যই নয়, বরং এখানে লুকিয়ে আছে খান জাহান আলীর স্বপ্ন আর মধ্যযুগীয় সভ্যতার এক উজ্জ্বল সাক্ষ্য। ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য 15 শতকের শুরুর দিকে বাংলার দক্ষিণ অঞ্চল যখন বন্যা, জলাবদ্ধতা আর লবণাক্ত মাটিতে আবদ্ধ, ঠিক তখনই দক্ষিণ বাংলায় আবির্ভূত হন খান উল আজম উলুগ খান জাহান। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তিনি দক্ষিণ বাংলা জয় করে এই অঞ্চলের নাম দেন খলিফতাবাদ। ইতিহাসে শুধুই একজন সুফি সাধক হিসেবে নয়, বরং একজন দক্ষ প্রশাসক, সমাজ সংস্কারক আর ষাট গম্বুজ মসজিদের স্থপতি হিসেবে তিনি তার স্থান তৈরি করে নিয়েছেন। বিশাল আয়তক্ষেত্রাকৃতির এই মসজিদ 60টি পিলারে ভর করে দাঁড়িয়ে আছে। যদিও এর গম্বুজের সংখ্যা আসলে 77+4 অর্থাৎ 81টি, তবুও এর পরিচিতি ষাট গম্বুজ নামেই। মসজিদের দেয়ালের পুরুত্ব প্রায় 2.44 মিটার বা 8 ফুট। ধারণা করা হয় দেয়ালের এই বিশাল পুরুত্বের কারণ হলো বৃষ্টির পানি যেন সহজে না ঢুকে পড়তে পারে। এটি শুধু বাংলার সবচেয়ে বড় ইট নির্মিত প্রাচীন মসজিদই নয়, এর স্থাপত্য শৈলীতে রয়েছে তুর্কি প্রভাবের সুস্পষ্ট ছাপ। একই স্থাপত্যে ইট পাথর এর পাশাপাশি টেরাকোটার ব্যবহার বাংলার সাথে সাথে তুরস্কের সংস্কৃতির মিশ্রণকেই নির্দেশ করে। মসজিদের চারদিকে উঁচু গম্বুজ ধরনের স্থাপত্য আছে। এগুলো কেন তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। প্রত্নতত্ত্ববিদ AKM শাহনওয়াজ স্যারের মতে এগুলো অন্য কোনো শত্রুপক্ষ বা বন্য হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। মসজিদের মধ্যবর্তী মূল অংশ বা নেভে চৌচালা খিলান দেখা যায়, যা বাংলার চৌচালা ঘরের আকৃতির স্মরণ করিয়ে দেয়। মেহরাবের পাথরে খোদাই করা নকশাগুলো আজও বিস্ময় জাগায়। এখানে ব্যবহৃত গ্রে স্যান্ডস্টোনে ফুল, গাছ ও রোজেটের মোটিফ ইসলামিক শিল্পের এক অনবদ্য উদাহরণ। মসজিদের পাশেই খান জাহান আলীর তৈরি ঘোড়াদিঘি যাওয়ার পথ। লোকমুখে শোনা যায় এখানে তার ঘোড়াগুলোকে স্নান করানো হতো। তবে ঐতিহাসিকরা মনে করেন এটি ছিল মূলত জনসাধারণের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য খনন করা এক বিশাল জলাধার। বাগেরহাট উপকূলবর্তী অঞ্চল হওয়ায় সমুদ্রের পানি প্রায়শই লোকালয়ের পানির উৎসগুলোর সাথে মিশে যেত, ফলে এখানকার পানি ছিল লবণাক্ত, যে কারণে সুপেয় পানির মারাত্মক সংকট ছিল। এই সংকট দূর করতেই এই এলাকার মুসলিমরা এসে কৃত্রিম জলাধার হিসেবে প্রচুর পরিমাণে কূপ, খাল আর দিঘি খনন করেছিলেন, যেগুলোর বেশিরভাগই এখনও আছে, যা থেকে মানুষ এখনও সুবিধা পাচ্ছে। কালের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপত্য 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। খান জাহান আলীর দূরদর্শিতা আমাদের আজও এক সমৃদ্ধ অতীতের কথা মনে করিয়ে দেয়।